ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় এলসিয়াস শ্রেণীবর্তনীতে অপচয়িত ক্ষমতা, ক্ষমতা গুণক এবং ক্ষমতাহীন প্রবাহ, ওয়ার্ডলেস কারেন্ট। তাহলে প্রথমেই আসি এলসিয়াস শ্রেণীবর্তনীতে অপচয়িত ক্ষমতা, ডিসিপেটেড পাওয়ার। এর আগে আমরা এলসিয়াস শ্রেণীবর্তনীতে তড়িৎচালক বল, তাৎক্ষণিক তড়িৎচালক বল ই সমান E0 সাইন ওমেগা টি এবং তাৎক্ষণিক তড়িৎ প্রবাহমাত্রা I=I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই দুটি রাশিমালা পেয়েছিলাম। জাস্ট আগের ভিডিওতে আছে, ক্লাসটা দেখে নিতে পারো। এখানে ফাই হলো তড়িৎ প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য। এখন এলসিয়াস শ্রেণীবর্তনীতে অপচয়িত ক্ষমতা P সমান লিখব E×I, মানে P সমান VI এর মতো করে লিখব। এবার E এবং I এদের মান বসিয়ে নেব। তাহলে E এর মান বসাবো E0 সাইন ওমেগা টি এবং I এর মান বসাবো I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এখান থেকে আসবে দেখো E0 I0 সাইন ওমেগা টি, আর এখানে রইল সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এটাকে একদম ভেঙে নিই, সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই। অ্যাকচুয়ালি আমরা এক পর্যায়কালে গড় অপচয়িত ক্ষমতা বের করব, তাহলে তার মতো একটু আগিয়ে নিয়ে যাই, সমীকরণটাকে আর একটু রেডি করে নিই। তাহলে দুটি কাজ করতে পারি এখানে, E0I0/2 করে একটা 2 ওপরে গুণ করতে পারি, আর সাইন ওমেগা টিটাকে এদের সঙ্গে গুণ করে লিখব। তাহলে কেমন ইকুয়েশনটা পাই সেটা আবার দেখো। তাহলে এখন E0I0/2, নেক্সট এটা গুণ করলে 2 সহ গুণ করলে আসছে দেখো cos phi ইন্টু 2 সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন ফাই, আর এখানে 2 সাইন ওমেগা টি আর এই কস ওমেগা টি, অর্থাৎ 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি। তাহলে E0I0/2 cos phi 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে হলো 1 মাইনাস কস 2 ওমেগা টি, 1 মাইনাস কস 2 ওমেগা টি। এরকম ফর্মটাই নিয়ে আসবো বলেই 2 দিয়ে একদম গুণ ভাগ করে নিলাম, মাইনাস সাইন ফাই, আর এটা হয়ে যাবে 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি মানে সাইন 2 ওমেগা টি। তাহলে এবার এক পর্যায়কালে গড় অপচয়িত ক্ষমতা P বার বের করব। তাহলে P বার নির্ণয়ের সূত্রটি লিখে নিই, P বার ইকাল টু 1/T ইন্টিগ্রেশন 0 টু T P dt। তাহলে 1/T, এবারে P এর মানটা বসাবো। P এর মানটা যদি বসাই, P এর এই বড় মানটা এটা ভেঙে বসিয়ে নেবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে কীরকম করে নিচ্ছি দেখো, E0I0/2T cos phi, E0I0/2 cos phi বের করলাম। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে এই পার্টটার জন্য থাকছে 0 টু T 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি মাইনাস, আবার E0I0/2 এর সঙ্গেও গুণ আছে, সেকেন্ড পার্টটার সঙ্গেও গুণ আছে। তাহলে ওখান থেকেও বের হয়ে আসছে E0I0/2 আর এই টিটার জন্য টি লিখবে E0I0/2T সাইন ফাইটাকে বের করে নিয়ে এলাম। টি এর সাপেক্ষে ফাইটা তো মানে পরিবর্তনশীল নয়, তার জন্য সাইন ফাইটা বের করলাম। তাহলে রইল ইন্টিগ্রেশন 0 টু T সাইন 2 ওমেগা টি ডিটি। একবার বসিয়ে নিয়েও তারপরে গুণ এরকম দুভাগ করে দিতে পারো, তাতেও অসুবিধা নেই। এটাকে স্টেপ জাম্প করলাম আর কি। এবার তাহলে এই দুটো ইন্টিগ্রেশনকে করে লিখব, বাকি পার্টগুলো যেমন আছে সেরকম লিখে নিতে হবে। E0I0/2T cos phi
আচ্ছা, 1 মাইনাস কস টু ওমেগা টি ইন্টিগ্রেশন করলে আসবে টি মাইনাস সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা। তাহলে এটা সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা। লিমিট বসাবো 0 টু টি মাইনাস E0 I0 বাই টু টি সাইন ফাই রইল। এবার সাইন টু ওমেগা টি ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস টু ওমেগা টি টু ওমেগা বাই টু ওমেগা, মাইনাস কস টু ওমেগা টি বাই টু ওমেগা। লিমিট বসাবো 0 টু টি। এটা পরের পাতায় একটু লিখে নিই, তারপর আবার ক্যালকুলেশনটা আগিয়ে নিয়ে যাব। এবার দেখো প্রথমটা লিখে নিলাম E0 I0 বাই টু টি কস ফাই, আর এখন এখানে লিমিটের কাজটা করতে হবে। তাহলে ছোটো হাতের টি এর জায়গায় একবার বড় হাতের টি মাইনাস ছোটো হাতের টি এর জায়গায় একবার 0 লোয়ার লিমিটটা। তাহলে ছোটো হাতের টি এর জায়গায় আপার লিমিটটা যদি বসাই তাহলে আসছে দেখো টি ক্যাপিটাল টি মাইনাস সাইন টু ওমেগা ক্যাপিটাল টি, টু ওমেগা ক্যাপিটাল টি, ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে হচ্ছে 2 পাই। তাহলে এখানে মোট হচ্ছে দেখো 4 পাই, একবারেই লিখে নিলাম 4 পাই বাই টু ওমেগা যেমন আছে থাক, মাইনাস E0 I0 বাই টু টি সাইন ফাই। আচ্ছা, এই মাইনাসে প্লাস করে নিই, তাহলে আর ভেতরের মাইনাসটা থাকবে না, ইন্টু 1 বাই টু ওমেগা বের করে নিয়ে পালিয়ে আসছি। তাহলে শুধু কস টু ওমেগাটি পড়ে থাকছে, আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুগুলো বসিয়ে লিমিটের কাজটা করে নেব। তার মানে কস 4 পাই আসবে, ওখানেও আসবে ওমেগা ক্যাপিটাল টি মানে 2 পাই, আর 2 আছে মানে 4 পাই, মাইনাস কস 0। তাহলে এবার ভ্যালুগুলি বসানোর ব্যাপারে আসি। E0 I0 বাই টু টি কস ফাই। এবার এখানে দেখো সাইন 4 পাই মানে সাইন 360 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 0, সেকেন্ড টার্মটা হয়ে গেল 0, তারপর পড়ে রইল শুধু টি প্লাস এইখানেতে দেখো E0 I0 বাই টু টি আর টু ওমেগা মানে 4 ওমেগা টি সাইন ফাই। এবার কস 4 পাইয়ের ভ্যালু 1 মাইনাস কস 0-র মান হচ্ছে 1। তাহলে এখানে টি আর টি কেটে গেল, এই টি আর এই নিচে টি কাটলো, তাহলে E0 I0 বাই টু কস ফাই। আর এই দ্বিতীয় পদটা গোটাটাই শূন্য হয়ে গেল, 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেছে, তাহলে দ্বিতীয়টা পুরোটাই 0। তাহলে এখান থেকে লিখে নিতে পারছি পি বার ইকাল টু, আর তো দ্বিতীয় পদটা লিখবার দরকার নেই, তাহলে E0 বাই রুট টু ইন্টু I0 বাই রুট টু 2 হলো, আর কস ফাই। তাহলে এখন পি বার ইকাল টু কত হবে দেখো, E0 বাই রুট টু মানে ERMS, I0 বাই রুট টু মানে IRMS, আর কস ফাই রইল। এবারে ERMS IRMS এদের যদি গুণ করি, ই এবং আই গুণ করলে তো পাই আবার ক্ষমতা, এবারে আরএমএস মানগুলোর গুণ করছি মানে ক্ষমতারও আরএমএস মান পাবো। তাহলে এখান থেকে লিখতে পারবো পি বার, অর্থাৎ এক পর্যায়কালে গড় অপচয়িত ক্ষমতা ইকাল টু PRMS কস ফাই। তাহলে এটি এলসিআর বর্তনীতে গড় অপচয়িত ক্ষমতা রাশিমালা নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা এলসিআর বর্তনীর ক্ষেত্রে পেলাম পি বার ইকাল টু PRMS ইন্টু কস ফাই। এখানে পি বারকে বর্তনীর প্রকৃত ক্ষমতা বলা হয়, প্রকৃত ক্ষমতা।
এবং পিআরএমএসকে বর্তনীর আপাত ক্ষমতা বলা হয়। এদের অনুপাতকে অর্থাৎ পি বার বাই পিআরএমএস এদের অনুপাতকে বলা হয় ক্ষমতা গুণক, ওই বর্তনীর ক্ষমতা গুণক। তাহলে পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে ক্ষমতা গুণকের ডেফিনেশন লিখতে বললে আমরা লিখব কোনো এসি বর্তনীর প্রকৃত ক্ষমতা এবং আপাত ক্ষমতার অনুপাতকে ওই বর্তনীর ক্ষমতা গুণক বলে। তাহলে ক্ষমতা গুণক সমান পি বার বাই পিআরএমএস মানেই কিন্তু আবার কস ফাই, এখান থেকেই লিখলাম মানে কস ফাই, পি বার বাই পিআরএমএস মানে কস ফাই। ফাই বলতে প্রতিবাধা ত্রিভুজের সূক্ষ্ম কোণ। তাহলে এখানে একটি ইম্পর্টেন্ট রাশির ডেফিনেশন হলো ক্ষমতা গুণকের ডেফিনেশন। ক্ষমতা গুণক মানে পি বার বাই পিআরএমএস এই আকারেও পেতে পারো, আবার কস ফাই এই আকারেও পেতে পারো। এবারে ক্ষমতা গুণক বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে মান বিভিন্ন হবে, সেটা একটু পরে করছি। তার আগে আরেকটা টার্ম রয়েছে, সেটা করে নিই। সেটা হলো ওয়ার্ডলেস কারেন্ট বা ওয়াটহীন প্রবাহ। সেটি হলো ওয়াটলেস কারেন্ট বা ওয়াটহীন প্রবাহ। মানে প্রবাহ চলবে অথচ ক্ষমতা গৃহীত হবে না, সেই ধরনের প্রবাহকে বলবো ওয়াটহীন প্রবাহ। এর জন্য আমরা আবার ক্ষমতা গুণকের রাশিমালাটিকে একবার লিখি। ক্ষমতা গুণক মানে হলো পি বার বাই পিআরএমএস ইকুয়াল টু কস ফাই। ফাই মানে প্রতিবাধা ত্রিভুজের সূক্ষ্মকোণ বলতে পারো, আর আরেকটা এর অর্থ বলা যেতে পারে, সেটা হলো এলসিআর বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য। এখন ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি হলে বা পাই বাই 2 হলে তাহলে পি বার বাই পিআরএমএস মানে কত লিখব? পি বার বাই পিআরএমএস মানে লিখব কস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো পি বার ইকুয়াল টু পিআরএমএস ইন্টু কস 90-র ভ্যালু 0, তাহলে পি বার ইকুয়াল টু 0 বের হলো। মানে এক্ষেত্রে বর্তনী কোনো ক্ষমতা গ্রহণ করে না, এক পর্যায়কালে গৃহীত গড় ক্ষমতা 0, অর্থাৎ তখন বর্তনী কোনো ক্ষমতা গ্রহণ করে না। এই সময়েতে বা এই কন্ডিশনে ওই বর্তনীতে যে প্রবাহ চলে তাকেই বলবো ওয়াটহীন প্রবাহ, অর্থাৎ প্রবাহ চলছে অথচ কোনো ক্ষমতা গৃহীত হচ্ছে না। তাহলে সেইভাবে লিখে নেব। তাহলে কী লিখলাম দেখো, পি বার ইকুয়াল টু 0-র পরে লিখলাম তখন বর্তনী কোনো ক্ষমতা গ্রহণ করে না, এক্ষেত্রে বর্তনীতে যে প্রবাহ চলে তাকে ওয়াটহীন প্রবাহ বলে। এবার বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান বের করব। যেমন ধরো বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীর ক্ষেত্রে, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীর ক্ষেত্রে, এরকম প্রতি ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান কীরকম হয় তা খেয়াল করে এক কাছে লিখে রাখব। আমরা ক্ষমতা গুণক পেয়েছি পি বার বাই পিআরএমএস ইকুয়াল টু কস ফাই, যেখানে ফাই হলো প্রতিবাধা ত্রিভুজের সূক্ষ্মকোণ, যার ভূমিটা হলো ওহমীয় রোধ আর এর সঙ্গে সমান এবং অতিভুজটা হলো জেড অতিভুজ। এটি ওই বর্তনীর প্রতিরোধ বা প্রতিবাধা। অবশ্য লম্বটা এক্সএল, ডিফারেন্স এক্সি। যেহেতু কস ফাই, তাহলে কস ফাই মানে লিখতে পারবো আর বাই জেড, মানে ভূমি বাই প্রতিবাধা, অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর বাই জেড এসে গেল। এখান থেকে আরও লিখতে পারবো কস ফাই ইকুয়াল টু
মানে ক্ষমতা গুণক ইকুয়াল টু, ক্ষমতা গুণক বলতে এক কথায় কস ফাইকে ভাববে, প্রয়োজন হলে কস ফাই বিভিন্ন কাজে লাগবে, আর খুব দরকার হলে আবার পি বার বাই পি আর এম এস ডেফিনেশনটা থেকে নিয়ে আসবে। কস ফাই মানে তাহলে লিখতে পারবো আর বাই জেড এর ভ্যালুটা এইরকম, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। এখন বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান যদি বের করি, তাহলে তখন বের হবে, দেখো কস ফাই ইকাল টু আর বাই আর, অর্থাৎ কস ফাই ইকাল টু 1। তার কারণ ওখানে আবেশকও নেই, মানে এক্সএল এর মান 0, আবার এক্সি এর মান 0, তাহলে ওপরে আর রইল, আর নিচে রুটের ভেতরে আর স্কোয়ার মানে আর হলো, আর বাই আর, আর বাই আর মানে 1 হয়ে গেছে, তাহলে ক্ষমতা গুণকের মান 1। সেরকম বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে ক্ষমতা গুণক কস ফাই, বিশুদ্ধ আবেশক মানে শুধু এক্সএল রয়েছে, আর নেই, এক্সি নেই, আর নেই মানে 0, আর নেই মানে উপরটা 0 হয়ে গেল, তাহলে কস ফাইয়ের ভ্যালুটা হয়ে গেল 0। একই রকমভাবে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে ক্ষমতা গুণকের মান কত হবে? বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান এক্সি আছে, বাকি এক্সএল নেই, আর নেই, আর নেই মানে ওপরের ভ্যালুটা 0, ওপরের ভ্যালু 0 মানে কস ফাই ইকাল টু 0, তাহলে এখানেতেও কস ফাই ইকাল টু 0। এবার এলসি বর্তনীতে ক্ষমতা গুণক। এলসি বর্তনী মানে আবেশক আছে, ধারক আছে, এল আছে, সি আছে, আবেশক আর ধারক। তাহলে এখানে প্রতিরোধের জায়গাতে এক্সএল আর এক্সি আছে বটে, কিন্তু ওহমীয় রোধ নেই। তাহলে ওহমীয় রোধ যদি না থাকে, তাহলে ওপরটা আবার 0, তাহলে তখনও কস ফাই ইকাল টু বের হবে 0। কস ফাই 0 হলে, এখানে আরেকটু পাশে কথা বলে রাখি, কস ফাই 0 হওয়ার অর্থই হলো ওয়ার্ডলেস কারেন্ট পাওয়া যাবে, অর্থাৎ ক্ষমতাহীন প্রবাহ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি, এক্ষেত্রে ওয়াটলেস কারেন্ট পাওয়া যায়। এবার শিয়ার বর্তনীতে ক্ষমতা গুণক। শিয়ার বর্তনী মানে আর থাকবে, আর এক্সি থাকবে, আবেশক নেই, তার মানে এক্সএল নেই। তাহলে সেই অনুযায়ী কস ফাই ইকাল টু লিখতে পারবো আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। বিভিন্ন অঙ্কে দেখবে এই কনসেপ্টগুলো খুব কাজে লেগে যাবে। মূল আমরা এলসিআর বর্তনী দিয়ে যে কস ফাই ক্ষমতা গুণকের ভ্যালু বের করে রেখেছি, সেইটা থেকে সবগুলোকে আস্তে আস্তে বের করে নেওয়া যাবে। ঠিক সেরকম আরেকটি বর্তনী আছে, এলআর বর্তনী। এলআর বর্তনীতে ক্ষমতা গুণক কস ফাই। এলআর বর্তনী বলতে আবেশক থাকবে, ধারক থাকবে না, আর রোধক আছে, এল এবং আর আছে। তাহলে উপরটা যেমন রইল আর রইল, নিচে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার হলো। বললামই এই সব কনসেপ্টগুলি অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে, তাহলে একটু খেয়াল রেখে অঙ্ক করবে। এখন তাহলে এই পর্যন্তই।